বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো আপনাদেরকে নুনের পিঠা রেসিপি। নুনের পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে পানি, দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দেব এবার বাটা পেঁয়াজ, এবার দিয়ে দেব বাটা রসুন, তারপর দিয়ে দেব আদা বাটা। এগুলোকে খুব ভালো করে নেড়ে এবার এগুলো ফুটন্ত অবস্থায় যতক্ষণ না আসছে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। এ পর্যায়ে আমার পানি প্রায় ফুটে গেছে। এবার চুলার আঁচটা আমি কমিয়ে এতে আমি ময়দা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি ময়দা। কেউ কেউ এই পিঠাটা শুধু চালের গুঁড়ি দিয়েও করে, আমি এর সাথে ময়দা অ্যাড করব, কারণ ময়দা অ্যাড করলে পিঠাটা খেতে অনেক সফট হয়। এ পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে মিক্স করে নেব। পিঠা তৈরিতে সবচেয়ে ভালো করে যদি একটা ডো তৈরি করা না যায় তাহলে সেই পিঠা খেতে খুব ভালো লাগে না। তাই পিঠা তৈরির প্রধান কাজই হচ্ছে খুব ভালো করে একটা ডো তৈরি করা। এ পর্যায়ে আমি নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব যাতে আরেকটু ভালো করে হয়। এ পর্যায়ে আমার ডো রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি এগুলো ঢেলে নেব। এ পর্যায়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নেব। খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে, না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটা একটা করে সব পিঠা রেডি করে ফেলব। বাঙালির ঐতিহ্য হচ্ছে পিঠা। পিঠা ছাড়া যেন বাঙালিদের চলেই না। তাছাড়া সামনে আসছে শীত। শীতে তো পিঠা হলে সবারই জমে যায়। এ পর্যায়ে আমার সবগুলো পিঠা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন ফ্রোজেন করার জন্য আমি পিঠাগুলোকে একটা ট্রের উপরে একটা একটা করে বিছিয়ে রেখে দেব। তারপর এগুলো শক্ত হওয়ার পর আমি একটা পলি করে নেব। এ পর্যায়ে আমার সব পিঠা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। পিঠা তৈরির এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব